সমস্ত প্রশংসা সেই আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি রেলদর উপজেলা জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব আল মুমিন, উপস্থিত আছেন রেলদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুবাইল ইউনিয়নের সম্মানিত বর্তমান আমির এবং আগে রেলদর উপজেলার সম্মানিত সভাপতি জনাব মৌলানা ফজলুল করিম সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের দুবাইল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মৌলানা আজিজুর রহমান সাহেব। উপস্থিত আছেন ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ এবং ঐতিহ্যবাহী দুবাইলের সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক যারা এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব বলেছেন, আমি যে আয়াতটা পড়েছি সূরা রদ 13 নম্বর সূরার আয়াত পড়েছি। আল্লাহ বলেছেন যে তোমরা যদি প্রশান্তি পেতে চাও, শান্তি পেতে চাও, তাইলে একমাত্র শান্তি আছে শুধুমাত্র আল্লাহর জিকিরে। আবার বলছে সাবধান, তোমরা আবার জেনে নাও যে আল্লাহর জিকিরে প্রশান্তি মিলে। এখানে প্রশান্তিময় একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ, জিকিরের পরিবেশ। আমরা অনেক বক্তৃতা শুনেছি। আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে আল্লাহ মানুষকে কি জন্য পাঠিয়েছে। মানুষকে পাঠিয়েছে ইসলামী আসমানি কিতাবকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর বুকে। আমাদের দুবাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বলেছেন হিজবুল্লাহ এবং হিজবুল শয়তান, সূরা হাদীদের আয়াত। পৃথিবীতে মানুষ দুইটা ভাগে ভাগ থাকবে। সে যদি হিজবুল্লাহ না হয়ে থাকে তাহলে হিজবুল শয়তান, আর যদি হিজবুল শয়তান না হয়ে থাকে তাইলে সে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কে? যে আল্লাহর জমিনে আল্লাহর বাণী প্রতিষ্ঠিত করে। আর আল্লাহর জমিনে আল্লাহর বাণী প্রতিষ্ঠিত করে না, সে হিজবুল শয়তান। এটা আমাদের কথা, এটা কুরআন বলেছে। তাহলে গত 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী কোন কথা বলতে পারেনি। সুতরাং আর তো কেউ হিজবুল্লাহ হিজবুল শয়তানের কথা বলার লোক নাই, অতীতে শুনিনি। আমরা বিভিন্ন রাজনৈতিক দল করেছি, আমি কমিউনিস্ট পার্টি করেছি, আওয়ামী লীগ করেছি, বিএনপি করেছি। হ্যাঁ, কোথাও আমরা আল্লাহ তার রাসূলের হিজবুল্লাহ হিজবুল শয়তানের পার্থক্যের বক্তৃতা শুনিনি। তার 19 দফা, 18 দফা, 6 দফা এইগুলি নিয়ে মাইতে আছে। হিজবুল্লাহ হিজবুল শয়তানের কাজ হলো, সমস্ত নবী রাসূলরা মায়ের খেয়েছেন, সমস্ত নবী রাসূলদের রক্ত এই জমিনে মিশে গেছে। তারা শুধুমাত্র আল্লাহর বাণী প্রতিষ্ঠিত করা ছিল তাদের অপরাধ, আর কিছু না। কোন নবী কোন জমি জমা দখল করে নাই, কোন ভোট কেন্দ্র দখল করে নাই, কোন অন্যায় অত্যাচার অবিচার করে নাই। তাদের একটাই অপরাধ ছিল আল্লাহর তরফ থেকে প্রতিনিধিত্ব করা, খেলাফত প্রতিষ্ঠিত করা এই জমিনে। কি সেটা? আল্লাহর বাণী আসছে, সেই আল্লাহর বাণীকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই জমিনে রক্ত ঝরিয়েছে। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, সবারই নবী উনি, এবং আমরা সৌভাগ্যবান, আমরা উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত ঝরাইতে হয়েছে এই কুরআন আসমানি কিতাবকে প্রতিষ্ঠিত করার জন্য, আর কোনো কিছু না। উনি 15 বছর পিটুনি খেয়েছে, সংগঠিত করছে লোকদেরকে। আমরা যেমন সবাই এখানে মুসলমান, উনি কিন্তু মুসলমান তখন ছিল না। উনি কাফের, ইহুদি, নাসারা কঠিন ছিল ওনার সংগঠিত করা। 15 বছর, মক্কায় 13 বছর উনি পারেন নাই। মক্কার থেকে বের করে দিচ্ছে ওনার ফ্যামিলির লোকজন, ওনাকে, ওনার এলাকার লোকজন ওনাকে। কি জন্য বের করে দিচ্ছে? আল্লাহর জমিনে আল্লাহর কুরআন কায়েম করতে চাইছে, আর কোনো অপরাধ। মদিনায় 2 বছর আইসা রাষ্ট্র গঠন করে, মদিনায় 2 বছর, এই 15 বছর উনি সংগঠিত করছে। তারপরে আল্লাহর তরফ থেকে যখন কুরাইশরা ওনার নাম নিশানা মুঠিয়ে দেওয়ার জন্য বদরের যুদ্ধের জন্য রওনা হয়েছে, তখন আল্লাহ বলছে যে তরবারি হাতে নাও।
আল্লাহর রসুল মাত্র 8 বছর তরবারি হাতে নিয়ে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনকে প্রতিষ্ঠিত করে গেছে। 1000 বছর সারা পৃথিবী কোরআন দ্বারা শাসিত হয়েছে। 1000 বছর। তাহলে ওনার উদ্দেশ্য ছিল আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ হইল যে আল্লাহ বলছে যে তোমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করো, আর কোনো কাজ নেই মানুষের। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য উনি সারা জীবন উৎসর্গ করছেন। কোরআনের সীমানা বাড়ানোর জন্য উনি তরবারি হাতে নিছেন, ঠিক কি না? আমরা কি করলাম? আল্লাহর তরফ থেকে কে এই যুগে কোরআনকে প্রতিষ্ঠিত করবে বলেন? আমরা যারা টুপি মাথায় দেই, যারা নামাজ পড়ি, যারা আল্লাহকে একটু ভালোবাসি, তাদেরই তো দায়িত্ব। এই দায়িত্ব কি আমরা পালন করেছি? আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরানোর জন্য প্রস্তুত ছিলাম, আছি? এই কথা আমরা বলতে পারছি কখনো? আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য পকেটের টাকা ব্যয় করতে পারছি? কেউ তো উদ্বুদ্ধ করেনি। এই উদ্বুদ্ধকরণ কোরআনের এই তথ্য পৌঁছে দিবে জামাত ইসলামী। এই জন্য জামাত ইসলামীকে কথা বলতে দেয়নি, আমাদেরকে আটকে রাখছে। ইহুদি নাসারাদের সম্মিলিত, এগুলো সব কোরআনে আছে। ইহুদি নাসারারা কিভাবে আমাদের বিরুদ্ধে, হিজবুর শয়তান কিভাবে আমাদেরকে আটকে রাখবে, ওদের সমস্ত কর্ম প্রচেষ্টা দিয়ে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলাম আপনারা দেখেছেন, হঠাৎ করেই তো জামাতের এত উত্থান হয় নাই। গত 17 বছরে আমরা ফাঁসির জ্বলিতে জ্বলেছি, আমরা রক্ত দিয়েছি। আতাউল্লাহ উসমানীর মতো লোক দেখেন আপনাদের চোখের সামনে, এই ছেলেটা ও কি চুরি ডাকাতি করে, ও বিভিন্ন অন্যায় অবিচার করে আপনাদের সামনে, করেছে কোনোদিন, করবে কোনোদিন? আপনাদের বিবেককে প্রশ্ন করুন। এই ধরনের রন্ধ্রে রন্ধ্রে যে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, তারপরে একমাত্র জামাত ইসলামী কোনো রক্তচক্ষুকে পরোয়া করেনি। তারা তাদের আল্লাহর দিন কায়েমের জন্য, জামাত ইসলামীর প্রশিক্ষিত সৈনিকরা আল্লাহর দিন কায়েমের জন্য সবচেয়ে প্রশান্তি অনুভব করে, সবচেয়ে শান্তি অনুভব করে জীবন উৎসর্গ করায়, তারা রক্ত উৎসর্গ করে আনন্দ পায়। সুতরাং আমরা, আপনারা দেখেছেন গত 17টা বছর সবচেয়ে কঠিন, কি দুর্ভাগ্য, মুসলমানদের ধ্বংস করে ইহুদিরা। মোসাদ, কেজিবি, সিআইএ। এখন আপনারা বুঝতেছেন সোশ্যাল মিডিয়ার কারণে, আপনারা এখন বুঝতেছেন যে আমাদের কারা এরকম দাবিয়ে রাখছে। সম্মানিত উপস্থিতি, আমি আগে বলেছি রাষ্ট্র শক্তি পরিবর্তিত হয় শক্তির মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারির মাধ্যমে। পূর্ববর্তী দাউদ আলাইহিস সালাম তরবারি ধরেছেন, সুলাইমান আলাইহিস সালাম তরবারি ধরেছেন। এইরকম নবী রাসূলরা ফাইনালি তরবারির মাধ্যমে রাষ্ট্র শক্তি প্রতিষ্ঠিত করেছে। আর তরবারি যেখানে ব্যর্থ, কিছু লোক প্রচেষ্টা চালাইছে, তারা সফল হয় নাই, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে হস্তক্ষেপ করেছেন। মুসা আলাইহিস সালামের এগেইনস্টে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে, ঠিক কিনা? নমরুদকে ধসিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের এগেইনস্টে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রচেষ্টা চালাইছে, এটা আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ নিজে হস্তক্ষেপ করেছেন। আমরা এই যুগে তরবারির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তিত হয় না। এই যুগে পরিবর্তিত হয় কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। তাহলে সর্বোচ্চ জিহাদের স্থান তরবারির স্থানে ভোট এখন স্থান করে নিয়েছে। ভোটকে হালকা ভাবে দেখলে হবে না, যেখানে সেখানে ভোট দিয়ে পাপ অর্জন করলে চলবে না। আপনার বিবেক বিবেচনা দিয়ে, আপনার এই যে আপনাদের আজিজ মৌলানা সাহেব, এই বেচারি জামাত ইসলামী তার চেয়ারম্যান নমিনেশন, কতবার যে আমার গোপনে কইছে যে ভাই বাঁচা, আমি চেয়ারম্যান নির্বাচন করবো না, উনি বাঁচেন নাই। কেন? উনি একটা সৎ লোক, যোগ্য লোক, উনি জামাত ইসলামীর উচ্চ পর্যায়ের লোক, উনাকে ইলেকশন করতেই হবে। তাইলে আমাদের ছাড়ার কোনো মুরাদ নাই, আমাদের সংগঠন ছাড়বে না। জামাত ইসলামীতে প্রার্থী হওয়া যায় না, রুকনিয়াত বাতিল, কিন্তু প্রার্থী দিলে ইলেকশন করতেই হবে। আর অন্য অন্য সংগঠনে কারাকারি মারামারি, সবাই দাঁড়িয়ে সবাই নেতাও। সুতরাং আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা, পার্লামেন্ট থেকে শুরু করে মেম্বার পর্যন্ত, এটা হলো রাষ্ট্রীয় অঙ্গ।
একজন মেম্বার হলো সর্বনিম্ন পর্যায়ের এবং সবচেয়ে শক্তিশালী। আপনার বাড়ি বাড়ি যে সরকারের বিভিন্ন টাকা পয়সা পৌঁছে দেওয়ার লোক হইলো একমাত্র মেম্বার। সুতরাং মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য, আপনারা সমস্ত ক্ষেত্রে কোরআনের লোকজনকে বসাইতে হবে। দেখেন না কত সুন্দর দেখা যায়, 54 বছরে দেখছেন মুরব্বীরা যে একটা এলাকায় বসছে, সব দাঁড়িয়ে টুপিওয়ালা, মৌলানা, মুফতি, হাফেজ, শায়েখ, সমস্ত লোকজন বসছে। মাত্র 90 জনের দাপট এই অশিক্ষিত মূর্খরা মোকাবেলা করতে পারতেছে না। তারা ত্রাহিমাম অবস্থা, এদের সামনে যুক্তিতে কথা বলতে পারে না। কারণ কোরআনী জ্ঞান আর স্বাভাবিক জ্ঞানের মধ্যে পার্থক্য আছে না, পারতেছে না তারা, আর দেখতেও কত সুন্দর লাগে। সুতরাং আপনাদেরকে ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কোরআন পাঠাইতে হবে পার্লামেন্ট পর্যন্ত। এটা মৃত্যু পর্যন্ত কাজ, এটাই সর্বোচ্চ জেহাদ, এটাই সর্বোচ্চ ইবাদত। আশা করি আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আমরা ভবিষ্যতেও আল্লাহ যদি চায় আসবো, কথাবার্তা বলবো। এর আগে পলে টলে বিভিন্ন আমনুগেলা করবো, বিভিন্ন মসজিদে কথাবার্তা বলেছি আমরা, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবো, শুনবেন। এটা জেনে নেন যে হিজবুল্লাহ মানে আমাদেরকে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্বপ্ন দেখতে হবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম পার্লামেন্টে কোরআন পাঠানো। এই কোরআনকে প্রতিষ্ঠিত করে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা সেই লক্ষ্য বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।